আজকে আমাদের যুবরাজ সবার সামনে এসছে। একটা বিশাল বড় ব্যাপার। কয়েকদিন ধরে যেভাবে মুখ লুকিয়ে চলে যাচ্ছিলেন, মনে তো হচ্ছিল এই জীবনে আর বোধহয় সামনে এসে কিছু কথা বলবেন না। কিন্তু না, উনি আজকে এসছেন সবার সামনে এসে কনফিডেন্স লেভেলটাকে আরও বেশি করে শো করার জন্য অনেক রকমের কথা বলেছেন। যদিও প্রত্যেকটা কথাই হচ্ছে বেসলেস, একটা কথার সাথে আর একটা কথার কোনো সম্পর্ক নেই, কী বলতে গিয়ে কী বলে ফেলছেন বলার মতো নয়। কিন্তু আজকের যে আলোচনাটা, সেটা মেনলি এই যে কথাগুলো বলছে, প্রত্যেকটা কথার যে কোনো বেস নেই, এই যে বেসলেস কথাগুলো যে সেই একই এত কিছু হওয়ার পরও, যেটা কল্যাণ ব্যানার্জি বলেছিলেন যে এত কিছু হওয়ার পরও ছেলেটার মধ্যে কোনো চেঞ্জ নেই, কোনো সেন্স নেই, সেই জিনিসটাই কিন্তু আজকে আবার করে দেখা গেল। ফার্স্ট থিং হচ্ছে সেই একই জিনিস, যে বিজেপি জোর করে জিতেছে এবং অ্যাকর্ডিং টু হিম যে 30 লাখ ভোটার বাদ আছে, মানে যাদেরকে লাস্ট মোমেন্টে ভোট দিতে দেওয়া হয়নি, তো সেই 30 লাখের 30 লাখই হচ্ছে ওনার মত অনুযায়ী টিএমসিকেই ভোট দিত। মানে তারা সবাই কানে কানে ওনাকে বলে গেছে যে আমরা 30 লাখই হচ্ছে টিএমসিকে ভোট দিতাম। তো সেরকম একটা অযৌক্তিক বেসলেস একটা কথা বললেন, সেটা ঠিক আছে। তারপর বললেন যে 2011 সালে যখন দিদি ক্ষমতায় এসছিলেন, তখন নাকি চারিদিকে ত্রাহি ত্রাহি রব উঠেছিল, মানে সারা দিন রাত লোকে সারাক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে লোকে চিল্লাতো। ঠিক আছে, যে দিদি, দিদির জয়, দিদির জয়, দিদির জয়, কী মজা, দিদি এসছে বলে দিন হোক রাত হোক লোকের কোনো কাজ ছিল না, শুধু রাস্তায় দাঁড়িয়ে লোকে চিল্লাতো। তো তার কথা অনুযায়ী যে এইবারে যখন ক্ষমতার পরিবর্তন হলো, তো লোকের মধ্যে কোনো উৎসাহ নেই, লোকের মধ্যে কোনো রকম কোনো কিছু ব্যাপার নেই যে না একটা ক্ষমতার চেঞ্জ হয়েছে, আমরা যাকে চেয়েছি সে এসছে। তো সব নাকি চুপচাপ হয়ে গেছে, সবাই চুপচাপ হয়ে গেছে। সন্ধে 8টার পর থেকে নাকি লোকজন ঘরে ঢুকে যাচ্ছে। উনি মানে রাস্তায় রাস্তায় মুখে কাপড় লাগিয়ে, বা উনি হিজাব টিজাবও পরতে পারেন, পুরো মুখ মাথা সব ঢেকে উনি রাস্তায় রাস্তায় বেরিয়ে বেরিয়ে দেখেছেন যে সন্ধে 8টার পর থেকে নাকি লোকজন বাড়িতে ঢুকে যাচ্ছে, রাস্তাঘাট পুরো ফাঁকা থাকছে। এবং বিজেপির এমন অবস্থা, বিজেপি নাকি বিজয় মিছিল করার মতো লোক পাচ্ছে না, কারণ বিজেপি তো টুকলি করে জিতেছে, মানে ছাপ্পা মেরে জিতেছে, মানে অ্যাকর্ডিং টু হিম। তো এই কথাটার একটা ক্ল্যারিফিকেশন দরকার। মানে এই যে বলছেন যে এইবারে জেতার পর লোকজনের মধ্যে কোনো উৎসাহ নেই, উনি ঠিক কোন রকমের উৎসাহ বলছেন? যে সারা দিন সারা রাত লোকে রাস্তায় দাঁড়িয়ে চেল্লাবে, পাগলামো করবে, নাকি লোকে যে এখন কতটা শান্ত, কতটা আনন্দিত? এই যে আমরা যখন একটা খুব মেন্টাল প্রেশারে থাকি, খুব চাপে থাকি, একটা খুব অশান্তির মধ্যে থাকি, তারপর যখন সেই অশান্তিটা হট করে চলে যায়, প্রথম কদিন তো আমরা বুঝতেই পারি না যে সেই অশান্তিটা চলে গেছে, মনে হয় সত্যি চলে গেছে, ভাবা যাচ্ছে না সত্যিই গেছে, সত্যি আর কোনো দিন অশান্তিটাকে আর দেখতে হবে না। এরকম করে তো প্রথম 3-4 দিন 5 দিন চলেই যায়। আর তারপর মনের মধ্যে যে শান্তিটা আসে, সেই শান্তিতে লোকে চায় শান্তিতে থাকতে, লোকে চায় ফাইনালি একটু শান্তি পেলাম। আর ঠিক তাই এই পরিবর্তনটা মানুষ এই জন্যেই চেয়েছিল, যাতে শান্তি পাওয়া যায়, সবাই যাতে শান্তিতে থাকতে পারে, সব সময় যে একটা অশান্তির ঘোরটোপের মধ্যে না থাকতে হয়। আপনি যে চেঞ্জটা দেখেছেন না, একদম ঠিক বলছেন যে সব কিছু শান্ত হয়ে গেছে, কারণ এই শান্তটাই দরকার ছিল। সারাক্ষণ ঝামেলা, সবসময় অশান্তি, এই সবই ছিল আগে ওয়েস্ট বেঙ্গলের অপর নাম। ওয়েস্ট বেঙ্গলের কেন্দ্রবিন্দুই ছিল রাস্তায় রাস্তায় জায়গায় জায়গায় ঝামেলা, অশান্তি, অসভ্যতাম। এই সব কিছু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। সবাই এখন খুব শান্তিতে থাকছে, নিশ্চিন্তে থাকছে, লোকের একটা বাক স্বাধীনতা এসছে, লোকে জানে এখন যা কিছুই করি কাউকে কিছু জবাবদিহি করতে হবে না, তাই জন্য এখন সবাই এত শান্ত। আর 8টার পর এখন দেখবেন মেয়েরা রাত্রির 12টার কাছাকাছি সময়ও কিন্তু একা একা রাস্তা দিয়ে যাচ্ছে, কারণ এখন একটা আলাদা রকমের কনফিডেন্স চলে এসছে যে না,
গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে, আশা করি এখন টিএমসির গুন্ডারা আশেপাশে থাকবে না। তা আপনার প্রত্যেকটা কথার পেছনেই একটা করে ফাঁক ফোকর থেকে যাচ্ছে। কেন ফাঁক? কারণ হচ্ছে এই যে বলছেন যে শান্তি বা শান্তশিষ্ট, এই দুটো কথার মধ্যে আপনি ডিফারেন্স খুঁজে পান না। আপনি বলছেন সব কিছু ফাঁকা শান্তশিষ্ট, কিন্তু আমরা বলছি আমরা শান্তি পেয়েছি, তাই জন্য সব কিছু শান্ত। দ্বিতীয় কথা হচ্ছে বিজেপি নাকি লোক পাচ্ছে না বিজয় মিছিল করার জন্য। হ্যালো স্যার, বিজেপির শুরুতেই ওপর মহল থেকে ইনস্ট্রাকশন ছিল যে জেতার পর কোনো রকম কোনো বিজয় মিছিল করা হবে না। তারপরেও শুরুর দিকে কিছু থ্যাঙ্কস গিভিং পার্টি টাইপের বিজেপির হয়েছে, কিন্তু প্রথম থেকেই ইনস্ট্রাকশন ছিল কোনো রকমের বিজয় মিছিল হবে না। এত ভোটে বিজেপি জিতেছে, এত লোকের রেসপন্স দেখছেন, দেখছেন দলের মধ্যে থেকে আপনার দলের লোকেরাই বলছে যে বিজেপিকে লোকে দু হাত ভরে ভোট দিয়েছে বলে আমরা তাই আমাদের ভুল বুঝতে পেরেছি, তাই আমরা বেরিয়ে যাচ্ছি, এই লেভেলের আপনার দলের লোক কথা বলছে, দলের লোকেরা অ্যাকসেপ্ট করে নিয়েছে। দলের মধ্যে থেকে বড় বড় নেতারা বলছে যে নিজের হারটাকেই যদি অ্যাকসেপ্ট না করি তাহলে নতুন করে উঠবো কী করে। তারপরেও আপনার শিক্ষা নেই, আপনার দলের লোকজন অ্যাকসেপ্ট করে নিয়েছে, তারা নিজেদেরকে রিকভার করার চেষ্টা করছে, আর আপনি সেই এখনও সেই আগের একই কথা যে জনতা আপনাদেরকেই জিতিয়েছিল, বিজেপি জোর করে জিতেছে। মানে অ্যারোগেন্সের একটা লিমিট থাকে, কিন্তু আপনার তো মানে সেই লিমিটের কোনো লিমিট নেই। এখনও সেই একই সেই বস্তা পচা গল্প সেই পাবলিকলি বলে যাচ্ছেন। আর হ্যাঁ, আর একটা কথা, আপনি কি বলছিলেন যে আমাকে 12টার পর 4 তারিখ 12টার পর ডিজে বাজানোর যে কথাটার জন্য চিঠি দেওয়া হয়েছে, তাহলে অমিত শাহজিও যে বলেছেন, এখানেও সেই একই বেসলেস কথা এবং কথার মধ্যে ফাঁক, যে অমিত শাহজি বলেছেন যে টিএমসির লোকেদের নাকি উল্টো করে ঝুলিয়ে পেটাবেন। একবারও সেই কথাটা উনি বলেননি। উনি বলেছেন যে ভোটের সময় যদি টিএমসির গুন্ডারা ঝামেলা করে তাহলে মনে রাখবে 4 তারিখ আমরা জেতার পর এই গুন্ডাদেরকে ধরে ধরে উল্টো করে পেটাবো। টিএমসির লোক আর টিএমসির গুন্ডা যদি ভোটের সময় ঝামেলা করে, এই কথাগুলো কিন্তু টোটালি একে অপরের থেকে ডিফারেন্ট। অকারণে টিএমসির লোকদের উল্টে উল্টে পেটাবেন বলেননি, উনি বলেছেন যদি ভোটের সময় টিএমসির গুন্ডারা ঝামেলা করে তাহলে তাদেরকে ভোটের রেজাল্ট বেরোনোর পর ধরে ধরে যেরকম বদমাইশদের গুন্ডাদের পুলিশ করে থাকে, উল্টে ভালো করে পিটিয়ে সোজা করে দেয়, ঠিক সেই জিনিসটাই করা হবে। উনি ঠিক সেই কথাটাই বলেছেন। কিন্তু আপনি যা বলেছেন 12টার পর থেকে ডিজে বাজবে, তারপরে জাহাঙ্গীর নাকি আপনাকে বলেছে এক্সট্রার একটা ইলেকট্রিক চুল্লি গিফট করতে, যাতে বিজেপির তো প্রচুর লোক মরবে, যাতে চুল্লির অভাব না হয়ে যায়। তো এই কথাগুলোর সাথে আপনি অমিত শাহজির কথাগুলোকে মিশিয়ে দিচ্ছেন, সেই আপনার কথার মধ্যে ফাঁক। অমিত শাহজি একবারও বলেনি যে টিএমসির লোকদের, আপনি বিজেপির লোকদের বলেছেন। আপনি বলেছেন 4 তারিখ ভোটের রেজাল্ট বেরোনোর পর যেন একটাও বিজেপির লোক না থাকে, মানে একটাও লোক না বলতে পারে বিজেপি করি। কেন বিরোধী শূন্য হতে চাইছেন? বিরোধী শূন্য কখনো কোনো জায়গা হতে পারে? এটা আপনার ইন্টেনশন ছিল? আপনার পিসি বলেছিল যে 4 তারিখের পর পিঠে এটা লিখে ঘুরতে হবে যে আমি বিজেপি করি না। এতটা নৃশংস আপনারা! আপনারা তো ভেবেই রেখেছিলেন যে 4 তারিখের পর পুরো বিজেপির লোকেদের রক্তগঙ্গা বইয়ে দেবেন, মানে রাস্তায় রাস্তায় বোধহয় মানুষের কাঁচা রক্ত পুরো বইবে। এতটা নৃশংস আপনারা! আপনারা তো বোধহয় টেরোরিস্টদের থেকেও নৃশংস, যেভাবে আপনারা বিজেপির লোকগুলোকে মানুষই ভাবেননি। ভেবেছিলেন বিজেপির লোক আর এই মশা, এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, হয়তো মশাগুলোকেও আপনারা একটা দুটো ছেড়ে দিতেন, কিন্তু বিজেপির একটা লোককেও ছাড়তেন না, ধরে ধরে মারতেন। আপনাদের এই ইন্টেনশান ছিল। আর দেখুন আপনাদের এই ইন্টেনশানটা স্বয়ং ভগবানও জানতেন, এই জন্য এখন আপনাদের কী রকমভাবে সায়স্তা করছে। বলে না যে ভগবানের মার, পাবলিকের মার তো খাচ্ছেন, ভবিষ্যতে আরও খাবেন, কিন্তু ভগবান আপনাদেরকে যে মারটাই না মারছে, সেটার পরও আপনার মধ্যে কোনো লজ্জা নেই। হ্যাঁ, এখনও সেই লেভেলের অ্যারোগেন্স। আর এখন কি ডিম মার খাওয়ার ভয়ে আশেপাশে কয়েকটা লেজুর জুড়িয়ে রেখেছেন?
হ্যাঁ, সে লেজুরগুলোকে বলেছেন যে যত তোরা বলবি জয় বাংলা, জয় অভিষেকের জয়, ততই হচ্ছে তোদেরকে মোটামুটি অ্যাকাউন্টে 500, 1000, 1500 করে ঢুকিয়ে দেবো। মানে এত ভয় আপনার যে আবার না ডিম মার খেতে হয়। আপনার মতো এত নির্লজ্জ নৃশংস ছোটলোক নেতা সারা ভারতবর্ষে কোথাও নেই। আপনি সিধা হবেন না। আমি চাইলে বলতেই পারতাম এখনও সময় আছে, নিজেকে সংশোধন করুন, কিন্তু এইসব ফালতু লোককে বলে লাভ নেই। কারণ ওনার একটাই ভবিষ্যৎ, শ্রীঘর। উনি আজ নয় কাল, খুব বেশি হলে এই সামনের মাসটা মানে জুলাই মাস উনি শ্রীঘরে যাবেনই। শ্রীঘরটাই হচ্ছে ওনার আসল জায়গা। কারণ এই সমস্ত মানুষ, এদেরকে জন্তু জানোয়ারের সাথে তুলনা করাও হচ্ছে জন্তু জানোয়ারকে অপমান করা হবে। এই সমস্ত নৃশংস ছোট লোক, নরকের কীট টাইপের লোকের সম্বন্ধে কথা বলাটাও হচ্ছে অ্যাকচুয়ালি সময়ের অপচয়। কিন্তু ওই যে কনফিউশনগুলো একটু ক্লিয়ার করা দরকার, যে কথাগুলো সারাক্ষণ তো শুধু মিথ্যে কথা ছাড়া আর কিচ্ছু জানে না। যেমন পিসি তেমনি ভাইপো, শুধু তিল থেকে তাল করা আর ঢালি ঢালি শুধু মিথ্যে কথা বলা ছাড়া আর কিচ্ছু নেই এই পিসি আর ভাইপোর মধ্যে। তো এই কথাগুলো শুধু ক্লিয়ার করার ছিল, শুধু সেই জন্যই হচ্ছে এনাকে নিয়ে ভিডিও করা। নাহলে এনাকে নিয়ে এখন এই স্টেজে ভিডিও করা মানে টোটালি মানে ব্রেনটা কাচরা হয়ে যাওয়া, আর কিছু না। তো যাই হোক, উনি তো আবার হচ্ছে সিআইডির নোটিশ পেয়েছেন অলরেডি। তো ওনার ফার্স্টের যে সিআইডির নোটিশের রেসপেক্টে উনি যে গেছিলেন আগের দিন সন্ধেবেলা, প্রায় 5 ঘন্টা ধরে ওনাকে জেরা করার পরেও কোনো রকমের স্যাটিসফ্যাকশানের কোনো অ্যান্সার পায়নি সিআইডি। সেই কারণে ওনাকে আবার রবিবার ডেকেছেন। রবিবারের ওনার দুপুরে ভাত ঘুমটা নষ্ট হবে বলে খুব মনটা খারাপ। আর সেটা ভাবতে না ভাবতেই আবার নোটিশ পেলেন সেই 12 তারিখ দুপুর, এই 4 তারিখ দুপুর 12টার পর ডিজে বাজানোর সেই কথা বলার জন্য আবার নোটিশ পেয়েছেন। এবং এরকম আরও অনেক নোটিশ উনি পাবেন। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এগুলো তো ছোটোখাটো ব্যাপার। এবার তো ওনার যেটা মেন, কয়লা চুরি, বালি চুরি, লিপস অ্যান্ড বাউন্স, এই কত রকমের জায়গায় যে উনি কত রকমের ঘোটালা করে রেখেছেন। মাঝখানে তো আর একটা ব্যাপার এলো, সেই মদ বিক্রি, প্রত্যেকটা মদের বোতলের থেকে নাকি কত % করে ওনার কমিশন আছে। তো যে এত রকমের জায়গায় যে ওনার এত রকমের কমিশন ছড়িয়ে আছে, এই সব কিছু কিন্তু আস্তে আস্তে প্রকাশ পাবে। এবং খুব বেশি হলে এই জুলাই মাসের মধ্যে কিন্তু ওনাকে শ্রীঘরে যেতে কেউ আটকাতে পারবে না। তো এখন দেখা যাক ওনার অ্যাকচুয়ালি লাস্ট ডেটটা কবে হয়, যেদিন উনি ফাইনালি শ্রীঘরে যান। আর সেই দিনটার জন্যই কিন্তু সারা ওয়েস্ট বেঙ্গলের লোক টোটালি অপেক্ষা করে রয়েছে যে কবে সেই দিনটা আসবে, যেদিন সবাই দেখবে ভাইপোকে কোমরে দড়ি বেঁধে পুলিশ শ্রীঘরে নিয়ে যাচ্ছে। আপনারাও জানুন, আপনাদেরও এই বিষয়ে কী মতামত।